गुड मर्निंग बंधुरा शिवली ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिও खूब भालो आछि। आज के एक नतून भिडियो निये तुम्हारे साथे चले एसेछि। तो देखो रात्रे बेला प्रचुर झड़ बिस्टी होयेछे और सकाल बेला बिस्टी होच्छे और हावाओ बইছে, किन्तु सेई झड़ेर সময়টা सरे गेছে মানে चले गेছে। আর যাই হোক, আর দেখো চারপাশটা বেশ কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি পরিবেশ, একটা সুন্দর মানে পরিবেশ। যাই হোক, तो चलो चारपाशटा एकटू घुरे घुरे देखाई। एखन बृष्टिटा एकटू कमेছে, देखतेই পাচ্ছ হচ্ছে কিন্তু বৃষ্টি এখনো। তো চলো একটু সামনের দিকে যাই, রাস্তাটার কাছে গিয়ে একটু দেখি ফুল গাছগুলোর কী অবস্থা, আর চারপাশটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরও দেখাবো, আর তোমরাও সাথে থাকো। আমাদের এই ঘরটার দুপাশেই দুটো এই সাদা ফুল গাছ, এত সুন্দর লাগে এই দুটো ফুল গাছ না, আমার ননদ লাগিয়েছে, দারুণ দেখতে। আর গাছটা অনেক বড় হয়েছে। আর দেখো লেবু গাছগুলোর কী অবস্থা, মানে এতটা জোরে হাওয়া আর রাত্রেবেলা জোরে ঝড় হওয়ার কারণে গাছটা একটু কেমন যেন হয়ে গেছে, মানে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে ঝড়ে যতটা পেরেছে। আর দেখো দুই পাশে রাস্তাঘাটও একটা অন্যরকম অবস্থা। দেখো ঝাড়টার এখনও দেওয়া হয়নি আর ঝাড়ও দিইনি, এই ঝড় বৃষ্টিটা একটু কমলে পরে তারপরে ঝাড় দেব। দেখো হাওয়া বইছে, গাছগুলো মানে দারুণ একটা পরিবেশ হয়েছে। আর এই 2-3 দিন আগের থেকেই তো সবাই, আরও 10 দিন আগের থেকে জানে, 2-3 দিন আগের থেকে আমাদের এত টেনশন হচ্ছিল যে ঝড়ে কি হবে, কত দূর ঝড় বৃষ্টি হবে। কিন্তু একটা বিষয় কি, আমাদের বাড়িতে যে বড় বড় লম্বু গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। আর এর আগে যে মানে ঝড়টা হয়েছিল সেই ঝড়টায় কিন্তু আমাদের অনেকগুলো গাছ ভেঙেও গেছিলো। তারপরে গাছগুলো আমার ননদের বিয়ের সময় কাটা হয়েছে। তো যাই হোক, চলো চারপাশটা এবার একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি হয়েছে, যেহেতু সকাল হয়েছে আর রাত্রেবেলা তো দেখা সম্ভব ছিল না, তার জন্য এবার বাগানের দিকে চলো। আর বাগানের দিকে যে বড় গাছগুলো, ওই যে বললাম বাগানের দিকে যে বড় গাছগুলো এখন আপাতত নেই, দুটো একটা গাছ দেখো আছে। আর হাওয়া কিন্তু এখনও প্রচুর হচ্ছে আর বৃষ্টিটাও হচ্ছে। আর বাগানটা কিন্তু বৃষ্টি হচ্ছে আর বাগানের মানে গাছগুলো কচি পাতা মানে জালি পাতা ছেড়েছে, ওই জন্য গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর নিচে দিয়ে যে ঘাসগুলো দেখা হয়েছে এতটা সুন্দর লাগছে। আর আমাদের বাগানটা না সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগে, আর আমার কাছে তো খুবই ভালো লাগে। যদি একটু মন টন খারাপ হয় না, বাগানে গিয়ে একটু মানে বসে টসে থাকলে পরে পাখির ডাক মানে বেশ একটা সুন্দর কিন্তু লাগে। আর দেখো এই পাশটা প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এইদিকে গাছগুলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মাঝখানে বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু আমি বাইরে আছি এখনও, তো এখনও বৃষ্টি হচ্ছে। তো চলো দেখি, সামনে একটা আম গাছ আছে, এই আম গাছের নিচে অনেক আম পড়ে। এখন কালকে তো ঝড় বৃষ্টি হয়ে গেছে, কতটা কি পড়েছে কি না পড়েছে একটু গিয়ে দেখি। ওই দেখো দুটো একটা আম কিন্তু ভালোই পড়েছে। আর এই গাছটার আম না প্রচুর বড় হয়, মানে 1 কিলো এক একটা 900 1 কিলো এরকম ওজন হয়, কিন্তু আষাঢ় মাসের দিকে পাকে। আর এতটা মিষ্টি, আর ঠিক পেঁপে পাকলে যেরকম হয় পেঁপের কালারটা, তো সেই রকমই কালার। আমি কমলা কালারের হয়, এটা একটু বেশি ভালো। আর এটা সবার বাড়ির আম মানে পেকে টেকে শেষ হয়ে যাবে, তারপরে আমাদের এই গাছের আমগুলো পাকে। শুধু এই গাছের না, আরও দুটো একটা গাছের আম আছে, তো সেটা সেই আম গাছগুলোই না এবার আর আম হয়নি। আর হিমসাগর গাছটায় তো একদমই আম হয়নি, মানে কি বলবো, না হওয়ার মতো মানে কটা হয়েছে, 2-3টে মতো হয়েছে বা তার বেশি। সব থেকে মানে বেশি যদি হয় তাহলে 10টা মতো হয়েছে, তার বেশি আর হয়তো হবে না। পাতার নিচে টিচে দিয়ে হয়তো কোথা দিয়েও আছে, দেখলাম 2-3টে আম দেখা গেল। চলো আমি একটু সামনের দিকে যাই। ওই পাশে দেখো একটু জলও কিন্তু বেঁধে গেছে। আর এই যে কিন্তু দুব্বো ঘাসের উপর দিয়ে যাচ্ছি, এতটা ভালো লাগে তোমাদের বোঝাতে পারবো না। যাদের মানে কি বলবো, এই যারা একটু বৃষ্টিতে ভেজে তারপর বৃষ্টিতে স্নান টান করে, আর বাড়ির চারপাশে যদি এরকম একটু মানে বাগান টাইপের থাকে, বেশ কিন্তু ভালোই লাগে। আর দেখো মাঠে দেখতে পাচ্ছ জল বেঁধে গেছে, ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে। আর এই দেখো এই গাছগুলো ফুল টুল ঝরে গেছে অনেকটা ঝড় বৃষ্টিতে। তো চলো এখন আর এখানে থাকা যাচ্ছে না, এখন বাড়ির ভিতরে চলে যাব, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর যে আমটা ওইখানে আমি রেখে এসেছি, ওই আমটা এখন নিয়ে যাব। আর আমাদের ঘরের পিছনে আরও 2-3টে আম গাছ আছে, আর ওই রাস্তার ওই পাশে আছে, তারপরে বাগানের ভিতরে আর একটু ওই পাশে আছে। ওই দেখো একটা আম দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে হিমসাগর গাছের আম, বেশি তোর হয়নি, তো
তো আর বেশি এমনিতেই হয়নি, তার উপরে আবার পাখি খেয়ে ফেলছে, কী আর করা যাবে। এই আমগুলো আবার পেরেও ফেলতে হবে, আর বৃষ্টিটা কমলেই পেরে নেব। আর ওই পাশে গাছ, ওই দেখো একটা আম গাছ আছে ওই পাশে, তো আমি দেখছিলাম চারপাশটা। এবার তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক, কিন্তু যাওয়ার আগে আর একবার দেখিয়ে দিচ্ছি আর একটা কথা। এই যে জামরুল গাছটা, এই জামরুল গাছটায় না প্রচণ্ড পরিমাণে জামরুল হয়, সারা বছর জামরুল থাকে। তো এই যে এই জামরুল গাছটা, এই জামরুল গাছটায় এবার একটা জামরুলও হয়নি। এবার আমাদের বাড়িতে যেন কী একটা ব্যাপার হয়ে গেছে, আম গাছগুলো যে পরিমাণ আম হয় আমরা খেয়েও পারি না, তার উপরে আবার জামরুল গাছেও প্রচুর পরিমাণ জামরুল হয়। দেখো একটা জামরুলও নেই, ফুল ছোট ছোট, মানে 12 মাস ধরেই মানে জামরুল গাছটায় জামরুল হয়। তো এবার বছর হয়নি, ছোট ছোট সবে হচ্ছে। আর এই সময়টায় জামরুল গাছের নিচে মানে থাকা যায় না, এত পরিমাণ ঝরে পড়ে যায়। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাই। বৃষ্টিটার হাওয়াটা এবার মনে হয় জোর দেবে, আস্তে আস্তে দেখি বাড়ছে। আর বেশিক্ষণ বাইরে থাকাও ঠিক হবে না, কারণ বৃষ্টির মানে জোরটা বাড়ছে আর হাওয়াটাও বেশ দিচ্ছে। আর গাছগুলো ফুলও ফুটেছে, দুটো একটা ফুটেছে, আজকে বৃষ্টির জন্য হয়তো কম ফুটেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য কোনো সময়, টাটা।